কর্মীদেরকে আহ্বান করছি যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে আসুন, আপনাদের ওয়েলকাম রইল। আমরা সর্বদাই প্রত্যেকটা জনগণের পাশে সাথে আছি, গরিব নিপীড়িত অসহায় মানুষের পাশে আছি। আমরা থাকবো, সেই উদ্দেশ্যেই লড়বো। আপনারা আসুন, একসাথে লড়াইটা দিতে আমাদের আরও সুবিধা হবে। তৃণমূল কি ভয় পাচ্ছে? তৃণমূলের প্রার্থী ঘোষণা হতে আইএসএফকে আক্রমণ, তাহলে কি আইএসএফকে ভয় পাচ্ছে তৃণমূল? দেখুন, 2021 সালে যখন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রথম নির্বাচন লড়ে, তখন থেকেই এই রাজ্যে যদি সবথেকে বেশি মিথ্যা কেস খেয়ে থাকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীরা। যদি ঘর ছাড়া হয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীরা, যদি ঘর বাড়ি ভাঙচুর হয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কর্মীদের। সেই ক্ষেত্রে কোথাও না কোথাও তৃণমূল কংগ্রেস তো ভয় পেয়েই যাচ্ছে যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নামক দলটি যদি বিস্তার করে আগামী দিনে, তাহলে সর্বপ্রথম তৃণমূল কংগ্রেস এই রাজ্য থেকে বিতাড়িত হবে। আর এই রাজ্য থেকে যদি অন্যায়টাকে দূরে সরে ফেলে দিতে পারে, সেটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টই পারবে। আর এই দুর্নীতি যেভাবে তৃণমূল কংগ্রেস বাড়িয়ে চলেছে, সেই দুর্নীতির বিরুদ্ধে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট লড়ছে। তাই তৃণমূল কংগ্রেসের ভয় একটা থেকেই যাচ্ছে যে দুর্নীতি ছাড়া তো তৃণমূল কংগ্রেস টিকবে না। তো এই দুর্নীতিটাকে যদি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রতিবাদ করে ছুঁড়ে ফেলে দেয় রাজ্য থেকে, তাহলে আমরা থাকবো কি করে? ওদের ভয় স্বাভাবিক আছে, পেয়ে যাচ্ছে, এবং এই অন্যায়ের বিরুদ্ধে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের লড়াইও জারি আছে এবং থেকে যাচ্ছে। বামেদের সাথে জোট হয়েছে, জনগণের উদ্দেশ্যে কি বার্তা দেবে? দেখুন, বাম আইএসএফ যে জোট, এই জোটটা হচ্ছে সর্বোপরি আমাদের বাংলায় যেভাবে দুর্নীতি এবং ধর্ষণ বেড়ে চলেছে, যেভাবে তিহার জেলে তৃণমূল কংগ্রেসের বড় বড় লিডারদের সংখ্যা বেড়েই চলেছে, ওরা বিভিন্নভাবে চেষ্টা করছে যে আমরা দোষ করব, অথচ আমরা কাউকে উত্তর দেব না, জবাব দেব না। এই জবাবের বিরুদ্ধে যেমনি বামের বন্ধুরা, বামেরা রাস্তায় দিনের পর দিন প্রতিবাদ করে চলেছেন, তেমনি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টও একইভাবে প্রতিবাদ করে চলেছেন। তৃণমূল কংগ্রেস তাদের সরকার, যারা ধর্ষণ করে, যারা চাল চুরি করে, যারা গরু পাচার করে, যারা কয়লা পাচার করে, যারা বালি চুরি করে, তৃণমূল কংগ্রেস তাদের সরকার। এবং এই চোরেদের সহযোগিতা যারা করে, যারা ভেড়ি লুট করে, যারা মাটি লুট করে, এই তৃণমূল কংগ্রেস তাদের সরকার। এই তৃণমূল কংগ্রেস যদি সঠিকভাবে ভোট করায়, এই প্রত্যেকটা চোরের বিরুদ্ধে জনগণ রায় দেবে বুথে গিয়ে। 26শে নভেম্বর দেখবেন বিপুল ভোটে জয় হবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টেরই বাম সমর্থিত। এটা আমি বলে যাচ্ছি এখান দিয়ে, শুধু আমার কথা নয়। আপনারা বাড়ি বাড়ি যাবেন, বলবেন, মুখে মাস্ক দিয়ে বলুন কাকে আনলে ভালো হয়, প্রত্যেকটা জনগণ উত্তর দিয়ে দেবে। তাকে আনলে ভালো হয় সেটা জনগণ হয়তো পরে উত্তর দেবে, কিন্তু প্রথম উত্তরটা এটাই থাকবে, এই স্বৈরাচারী তৃণমূল কংগ্রেসকে আগে সরাতে হবে। এটা জনগণের বার্তা থাকবে, আমি বলে দিলাম। প্রত্যেকটা জনগণের কাছে আপনাদের মাধ্যমেই বলছি, আপনারা যদি পারেন বাড়ি বাড়ি যাবেন, বলবেন, আপনাদের মুখ দেখাতে হবে না, মাস্ক পরে উত্তরটা দিন, দেখবেন তৃণমূলের বিরুদ্ধেই কথাটা বলবে। আর তৃণমূলের বিরুদ্ধে কথা বলা এবং বিধানসভায় গিয়ে কথা বলা, তৃণমূলের বিরুদ্ধে প্রত্যেক গরিব অসহায় নিপীড়িত মানুষের সঙ্গে থেকে কথা বলা, যদি কেউ বলে, সেটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। তৃণমূলকে সরাতে গেলে এই আইএসএফকেই দরকার। আর আইএসএফ যেদিন আসবে, তৃণমূলের হারমাত এবং তৃণমূলের হয়ে যেসব পুলিশ বন্ধুরা কাজ করেন এই চটি চেটে, তাদের উত্তর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দিয়ে দেবে। দেখুন, তৃণমূল আর বিজেপি এই দুটোর তো কেউ আলাদা নয়। 1998 সালে তৃণমূলের জন্ম হয়েছিল বিজেপির হাত ধরে, সেটাই বাংলার প্রত্যেকটা মানুষ জানে। এই বিজেপিরই রেলমন্ত্রী ছিলেন মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি সর্বপ্রথম ওনার লাইফে অ্যাডাল্ট হওয়ার পরে যদি কোনো ফর্মে ফিল আপ করে থাকেন, সেটা আরএসএসের ফর্মে, সংগঠনের ফর্মে ফিল আপ করেছিলেন। সেটাই বাংলার প্রত্যেকটা মানুষ জানেন। আর সেই এখন তৃণমূল সরকার বলছেন যে বিজেপিকে আসতে দেবো না, বিজেপিকে ঘেঁষতে দেবো না। আর এই বিজেপি বলছেন তৃণমূলকে সরাবো। অ্যাকচুয়াল এই তৃণমূল আর বিজেপি যেভাবে রাজ্যের মানুষকে বুঝিয়ে রেখেছে যে আমরা কেন্দ্রে আর তোমরা রাজ্যে থাকবে, সেটা বাংলার মানুষকে বুঝতে আর দেরি নেই। যেভাবে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি বলছেন আইএসএফ মুসলমানের দল, এই কথাটা যে এই দুটো দল বলে যাচ্ছেন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কখনো বিধানসভায় বলেনি যে সংখ্যালঘুরা এর থেকে বিতাড়িত কেন। শুধু এই কথাটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলেনি,